আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের প্রিয়জনের সাথে খুব সুন্দরভাবে আপনাদের এই সময়গুলো অতিবাহিত করছেন, এটা আমার প্রত্যাশা, আর আপনাদেরও প্রত্যাশা তাই হওয়া উচিত। শুরুতেই একটা কথা দিয়ে শুরু করছি। মনে রাখবেন যে আকাশ যত ঘোলাটে হয়, যতই মেঘাচ্ছন্ন হয়, সে ঘোলাটে আকাশ বা মেঘাচ্ছন্ন আকাশ আপনাকে জানান দেয় যে ঠিক সে যাওয়ার পরেই আপনার জন্য সোনালি সূর্যটি আপনার সামনে উন্মোচিত হবে, বা সোনালি সূর্যটি আপনার সামনে জেগে উঠবে ঝলকানো আলো নিয়ে। ঠিক একইভাবে আজকে জাতি, দেশ, বিশ্ব, সারা পৃথিবী একটি ক্রান্তি লগ্নে আছে, যে সময়টা খুবই দুঃসময় হিসেবে আখ্যায়িত হয়েছে সারা পৃথিবীর মানুষের কাছে। আসলে এই সময়ের কাছে কারো কোনো হাত নেই। তো আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আমাদেরকে একটি বিশ্বাসে মনে রাখতে হবে, আল্লাহ তাআলা প্রতিটি দুর্যোগের পেছনে আমাদের জন্য একটা সুফল বা ভালো কিছু রেখে দিয়েছেন। আমরা সেই দুর্যোগটা মোকাবেলা করার পরেই সেই জিনিসটা আমরা পাবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা দুর্যোগের পিছনেই কিন্তু একটা ভালো কিছু রয়েছে। সেই জিনিসটি মাথায় রেখে আমরা আমাদের দুঃসময়টুকু আমরা অতিবাহিত করব, খারাপ সময়টুকুকে আমরা অতিবাহিত করব, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সামনে মোহাম্মদ সিরাজুল ইসলাম, ক্যালব্রিজ ইংলিশ এইড ও ক্যালব্রিজ স্পোকেন টিউবের পক্ষ থেকে আজকে জাস্ট দুটি বিষয় নিয়ে কথা শুরু করছি। আমার ফার্স্ট বিষয়টি হচ্ছে লার্নিং, সেকেন্ড যে বিষয়টি হয়েছে সেটি হয়েছে অ্যাকুইজিশন। লার্নিং শেখা, আমরা সবাই জানি, লার্নিং শেখা, আর অ্যাকুইজিশন অর্জন। আসলে আপনারা যখন ইন্টারমিডিয়েটে একটা বই পড়েছিলেন, বাংলা বইটি পড়েছিলেন, বাংলা বইতে হৈমন্তীর গল্পে একটা কথা ছিল, সে আমার সম্পত্তি নয় সম্পদ। সম্পত্তি এবং সম্পদের মাঝে একটু পার্থক্য রয়েছে। সম্পত্তি অর্জন করা যায়, সম্পত্তি কেনা যায়, সম্পত্তি বিক্রি করা যায়, কিন্তু সম্পদ এটা বুকে চেপে ধরে রাখা হয় যুগের পর যুগ। তাহলে সম্পত্তি এবং সম্পদের মাঝে পার্থক্য রয়েছে। ঠিক একইভাবে মনে রাখবেন যে লার্নিং শেখা, আমাদের চলার পথে আমরা কিন্তু এই বিশ্ব পাঠশালায় সারাদিন সারা মুহূর্তই শিখছি, কিন্তু আমরা কতটুকু এই লার্নিংটাকে অ্যাকুইজিশনে রূপদান করতে পেরেছি। এই কথা বলতে গেলেই যে ভাষাতত্ত্ববিদ স্টিফেন ক্রাশেনের কথা ফিরে আসে। স্টিফেন ক্রাশেন কিন্তু ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস বলে যে 4টি হাইপোথিসিস দিয়েছেন, তার মাঝে একটি হাইপোথিসিস ছিল লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন হাইপোথিসিস। ওকে, এই লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশনকে নিয়ে এই দুনিয়াতে বহু বই বের হয়েছে, বহু রিসার্চ, বহু জার্নাল বের হয়েছে। তো আসলে এই বিষয়টা কেন আমি এখানে উপস্থাপন করলাম? আমি এই বিষয়টা এখানে উপস্থাপন করছি আপনাদেরকে অ্যাজ এ লিঙ্গুইস্ট, ভাষাতত্ত্বের উপর পড়ালেখা করার পর যতটুকু আমি অর্জন করতে পেরেছি, আমি দেখেছি যে আসলে প্রচুর শেখা যায়। দোলনা থেকে কবর পর্যন্ত আমরা শিখছি, তাই না? আমরা জানি দোলনা থেকে কবর পর্যন্ত শেখা যায়, শিখছি, কিন্তু এই শেখাটুকুকে আসলে আমরা কতটুকু আমাদের বাস্তবে রূপদান করতে পেরেছি, আমরা প্র্যাকটিক্যাল লাইফে এটাকে হিট করতে পেরেছি? দ্যাটস দ্য কোয়েশ্চেন। তাহলে আমাদের শুধু কেবল লার্নিং করলে হবে না, লার্নিংয়ের পাশাপাশি আমাদেরকে যে কাজটি করতে হবে নিশ্চয়ই সেটি হচ্ছে অর্জন বা অ্যাকুইজিশন। অ্যাকুয়ার, ভার্ব হচ্ছে অ্যাকুয়ার, আর এটার নাউন হচ্ছে অ্যাকুইজিশন, আর এটাকে অ্যাডজেক্টিভ করলে অ্যাকুইজিটিভ। ওকে, এই ক্ষেত্রে আমি ছোট্ট একটা গল্প বলবো যেটা সবাই জানা আছে। রহিম এবং করিম দুই বন্ধু। তো রহিমের শখ হয়েছিল সে সাইকেল চালাবে, করিমেও কিন্তু শখ হয়েছিল সাইকেল চালানোর। রহিম এবং করিম এই দুই বন্ধু সাইকেল চালানোর জন্য একটি প্ল্যান বা প্রোগ্রাম করছিলেন। তো দুজনের বাবার কাছ থেকে পরামর্শ নেন, বাবা আমি সাইকেল চালাতে চাই, আমার সাইকেল চালানো খুবই হবি, আমার বন্ধুরা সাইকেল চালায়। তো দুজনেই বলছে তার বাবাকে, ওকে সাইকেল চালাবে, তো সমস্যা কোথায়?
তো রহিম ফার্স্ট, সেকেন্ড করিম। রহিমের বাবা রহিমকে বলল, আব্বু তুমি যাতে সাইকেল চালাবে, সাইকেল চালানোর জন্য তোমাকে আমি একটা কাজ করি, তুমি যেন ওন না হও বা অ্যাক্সিডেন্ট না করো, আগে তুমি সাইকেল চালানোটা শিখে নাও। তো এই কথা বলে তাকে বলল যে তুমি একটা কাজ করো, তোমাকে আমি সাইকেল চালানোর উপর আমি একটা বই আছে, সে বইটা তোমাকে কিনে দিচ্ছি, তুমি আগে স্টাডি করো, মাসখানেক স্টাডি করার পর তোমাকে একটা সাইকেল কিনে দেবো, তখন তুমি সুনিপুণভাবে সাইকেল চালাতে পারবে। ওকে, তখন রহিম ম্যানেজ হয়ে গেল, তাকে সাইকেলের কেনার পরিবর্তে বই কিনে দিয়েছে। এখন বই কিনে দেওয়ার পর সে বইটি অধ্যয়ন করছে 1 মাস ধরে। ঠিক করিম যখন তার বাবাকে বলল, বাবা আমার খুব সাইকেল চালানোর শখ হচ্ছে, আমি সাইকেল চালাতে চাই, আমাকে একটা সাইকেল কিনে দাও। তো বলল যে তোমার এই সাইকেল চালানোর শখটাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি, হ্যাঁ তুমি একটা কাজ করো, এত সময় নষ্ট করা যাবে না, তুমি যেতে চেয়েছো একটা সাইকেল কিনে দিচ্ছি আমি, তুমি ওটা মাঠে গিয়ে চালাও, তবে মাথায় রেখো সাইকেল চালাতে গেলে একবার উঠে পড়তে হবে, আবার উঠতে হবে, পড়তে হবে, আবার উঠতে হবে। তুমি যেভাবে ছোটোকালে যখন তুমি ছোট ছিলে, যখন বয়স ছিল 1 বছর 2 বছর, যখন তুমি ক্রলিং করেছো, হামাগুড়ি দিয়ে হেঁটেছো চলেছ, তুমি একটু দাঁড়াতে চেষ্টা করতে পড়ে যেতে, সেই কথাগুলো হয়তো তোমার এখন আর মনে নেই, কিন্তু 1-2 বছর পর তুমি কিন্তু হাঁটতে শিখেছো। এভাবে প্র্যাকটিস করতে করতে তোমার হয়ে গেছে। তো আমি সেই জন্য বলবো তুমি ডাইরেক্ট সাইকেলটা আমি কিনে দিচ্ছি, সাইকেলটা তুমি চালাও, মাঠে গিয়ে প্র্যাকটিস করো। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই দুজন রহিম এবং করিম কে আগে সাইকেল চালানোটা শিখবেন? ফার্স্ট রহিম, সেকেন্ড করিম, কে? কোয়েশ্চেন। নিশ্চয়ই আপনারা উত্তরটা দিবেন, আর উত্তরটা আপনারা দিতে আমার মনে হয় খুব একটা সমস্যা হবে বলে আমার মনে হচ্ছে না। ওকে, ভেরি গুড। এখন আমি সেকেন্ড একটা স্টোরিতে আসবো। দ্বিতীয় স্টোরিটি হচ্ছে যে 2 ফ্রেন্ড নিউলি ইউনিভার্সিটি থেকে পাশ করেছে। তো পাশ করার পর দুজনেরই একই প্রবলেম, দুজনেই ইংরেজি শিখতে চায়, ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে চায়। দুজনের একজনও কিন্তু ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারছে না, দুজনেই পড়ালেখা করেছে, মাস্টার্স কমপ্লিট করেছে। এখন দুজনের প্ল্যান প্রোগ্রামের মাঝে মিস্টার এ অ্যান্ড মিস্টার বি। মিস্টার এ প্ল্যান করেছে, ডিসকাস করে তার বন্ধুদের সাথে, যে দেখো আমি ইংরেজি শেখার জন্য একটা প্ল্যান করেছি। সে প্ল্যানটা হলো আমি ইংরেজি শেখার জন্য ওয়ার্ড মুখস্থ করব, আমি কতগুলো রুলস মুখস্থ করব, খুব সুনিপুণভাবে আমি রুলগুলোকে দিয়ে বাক্য গঠন করব, প্রচুর বাক্য লিখব, লিখে আমি এগুলোকে মুখস্থ করব, মুখস্থ করে আবার বলার চেষ্টা করব, মুখস্থ করব, আবার বলার চেষ্টা করব। এভাবে আমি 1 থেকে 2 বছর সময় দেবো। আমার প্রজেক্টটা হলো 1 to 2 years। প্রথম ব্যক্তির প্ল্যান কী ছিল? প্রথম ব্যক্তির প্ল্যান ছিল সে গ্রামার শিখবে, ভোকাবুলারি মুখস্থ করবে, এগুলোকে সে মুখস্থ করবে, এই মুখস্থ করে সে নিজে বলবে, আবার প্র্যাকটিস করবে, আবার চেষ্টা করবে, এইভাবে এরর অ্যান্ড ট্রায়ালের মধ্যে দিয়ে, প্রসিডিওরের মধ্যে দিয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, সেকেন্ড ব্যক্তি একটা প্ল্যান করেছে যে আমার আঙ্কল ইউকেতে থাকে, উনি আমাকে অ্যাপ্রোচ করেছে ইউকেতে যাওয়ার জন্য। আমি কষ্টসৃষ্ট করে একবার ইউকেতেই চলে যাই না কেন, একবার ইউকে যাই, ইউকে গিয়ে ওখানে আমি চেষ্টা করে দেখি, ওখানে তো সবাই ইংরেজিতে কথা বলে, আমি সেখানে গিয়ে প্র্যাকটিসটা করার চেষ্টা করব, তাহলে কেমন হয়। আর সে চেষ্টাও করেছে, করতে ট্রায়াল করেছে, আস্তে চেষ্টা করে একসময় সে চান্স পেয়ে গেল, ইউকেতে চলে গেল। ইউকেতে যাওয়ার পর সে ওখানে 1 year স্টে করলো। এদিক দিয়ে তার মিস্টার এ বাংলাদেশে 1 বছর চেষ্টা করলো, আর ওদিক দিয়ে মিস্টার বি ইউকেতে গিয়ে 1 year তাদের কালচারের সাথে মিশলো, তাদের বিভিন্ন ট্র্যাডিশনাল ইস্যুগুলোর সাথে মিশলো। সে ইউকেতে হিউজ বন্ধুবান্ধবের সাথে মিশলো, ইউরোপিয়ান সাবকন্টিনেন্টের সকল লোকজনের সাথে ওখানে মিক্স আপ করলো। সে খেতে, শুতে, চলতে, ফিরতে, কথোপকথনে সব জায়গায় সে ইংরেজি বলতে অভ্যস্ত হয়ে গেল। 1 বছর পর সে আবার দেশে ফিরে আসলো, মিস্টার একে ফাইন্ড আউট করে বের করলো। মিস্টার এ এবং মিস্টার বি দুজনে মুখোমুখি হওয়ার পর মিস্টার বি ভাস্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ওয়েতে ইংরেজি বলে যাচ্ছে, কিন্তু মিস্টার এ থ করে তাকিয়ে রইল।
সে বলল যে আমি কেন পারছি না, আমি তো হিউজ 4000 ভোকাবুলারি মুখস্থ করেছি, আমি হিউজ ফ্রেজ মুখস্থ করেছি, প্রচুর এক্সপ্রেশন মুখস্থ করেছি, একটা কোচিং সেন্টারের সাথেও যোগাযোগ রেখেছি, ওখানেও আমাকে অনেক মুখস্থবিদ্যা মুখস্থ করিয়েছে, কিন্তু বলতে গেলে পারছি না কেন। তখন মিস্টার ভি বলল, আসলে ইংরেজিটা বলার জন্য আপনি যেখানে অধ্যয়ন করুন আর যেখানে যান যাই করুন, এটা হলো একটা কন্টেক্সচুয়াল ইস্যু অ্যান্ড সিচুয়েশনাল ইস্যু অ্যান্ড ইটস কমপ্লিটলি প্র্যাকটিক্যাল ইস্যু। ইংরেজি বলতে হলে আপনাকে প্রেক্ষাপট ভিত্তিক, আপনাকে প্র্যাকটিক্যাল ওয়েতে, আপনাকে এমন একজন ব্যক্তিকে খুঁজে বের করতে হবে যার সাথে আপনি ডেইলি কিছু না কিছু কথা বলতে পারেন। আর প্র্যাকটিসের কাজটি কখনো আপনার অন্য ওয়ে দিয়ে, অন্য ডোমেইন দিয়ে কাজটা করলে হবে না। আপনাকে প্যারাডিম শিফট করতে হবে, যেই প্যারাডিমে আপনি যেতে চাচ্ছেন, যে দিকে আপনি যেতে চান। আপনি স্পিকিং ডেভেলপ করবেন, আপনাকে স্পিকিং করতে হবে। আপনি এখানে গ্রামার নিয়ে ভাবলে চলবে না, আপনাকে থিঙ্কিং ইংলিশ করতে হবে, ইংরেজিতে ভাবতে হবে। আপনার ভাবনাটা, যেমন রাস্তায় আপনি হাঁটছেন, তো আমি কি এখন রিক্সা পাবো, আপনি এটাকে আপনি চিন্তা করেন যে আমি কি এখন রিক্সা পাবো, এই জিনিসটাকে ইংলিশে চিন্তা করেন। হ্যাঁ, আমি এখন বাড়ি যাব, ইংলিশে চিন্তা করেন। আমি এখন সিরাজ স্যারের কাছে ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্টের জন্য ক্যালব্রিজ ইংলিশে হেরে যাব, এভাবে চিন্তা করেন। আমি এখন সিরাজ স্যারের সাথে স্পিকিং স্কিল নিয়ে একটা ডায়লগ মেক করব। আমি এখন সিরাজ স্যারের ওখানে গিয়ে অন্য স্টুডেন্ট যারা আছে ওনাদের সাথে আমি কমিউনিকেট করব একটা বিষয়ে। আমরা টাস্ক বেস, স্যার যে টাস্কটা দিবেন সে টাস্ক বেস কাজটা করব। সিরাজ স্যার আমাকে একটা বাক্য দিয়েছে, সেই বাক্যটাকে আমি এক্সটেন্ড করব। এই বাক্যটা দিয়ে আমি ঘুরিয়ে আমার বন্ধুদেরকে প্রশ্ন করব। যেমন সিরাজ স্যার আমাকে একটা ক্লু দিয়েছে যে ফাইন্ড আউট সামওয়ান হু, তো ফাইন্ড আউট সামওয়ান হু দিয়ে আমি আরও 50টা বাক্য বলার চেষ্টা করব আমার বন্ধুকে। তখন আমি আমার ফ্রেন্ড রাকিবকে বললাম, রাকিব ফাইন্ড আউট সামওয়ান হু ক্যান ড্যান্স। আমি বললাম, রাকিব ফাইন্ড আউট সামওয়ান হু ক্যান সিং ভেরি ওয়েল। আমি রাকিব বললাম, রাকিব ফাইন্ড আউট সামওয়ান হু ক্যান হেল্প মি। এইভাবে এই যে কথাটা বললাম, তখন রাকিবকে আমি প্রশ্ন করলাম, একটা কমপ্লেক্স সেন্টেন্সে প্রশ্নটা করলাম, এভাবে আমি কথা বলতে শুরু করলাম। আমরা তখন 2 মিনিটস ইংলিশে যেতে পারি, 1 মিনিট ইংলিশে যেতে পারি, 30 সেকেন্ডস ইংলিশেও যেতে পারি। তাহলে ইংরেজি বলার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে। এখন কথা হচ্ছে, এই প্র্যাকটিসটাকে আপনি কি লার্নিংয়ে নিচ্ছেন নাকি অ্যাকুইজিশনে নিচ্ছেন? ভেরি ফ্যান্টাস্টিক। আপনার জন্য এখানে একটা হাইপোথিসিস বলছি, যে হাইপোথিসিসটা হচ্ছে যে ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস, যেটা আমি পূর্বে উল্লেখ করে এসেছি। স্টিফেন ক্রিয়েশন কিন্তু একটা টার্ম, একটা টাইপোলজি উপস্থাপন করেছে, সেটা হলো ইন্টারফেস সিচুয়েশন, লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন তো অর্জন। আপনি যে কাজটি করতে আপনার প্র্যাকটিক্যাল ওয়েতে আপনি করতে এটা আপনার সেট হয়ে যাওয়া। আমি চাই আপনারা এইভাবেই সেট করুন আজকে, আর এই প্র্যাকটিক্যাল ওয়েতে কাজটা করুন। প্র্যাকটিক্যাল ফিল্ডে আসুন। এটাকে আপনার বাসার ভিতরে বসে ইংরেজি ইউটিউব সব মুখস্থ করে দেখে কাজ করলে হবে না। আপনাকে ফাইন্ড আউট সামওয়ান হু ক্যান স্পিক ইংলিশ উইথ ইউ, ফাইন্ড আউট সামওয়ান হু ক্যান হেল্প ইউ ইন ইংলিশ। সো ইফ ইউ ডু এভরিথিং yourself, it is very much tough to gain fluency. ওকে, আপনাকে কি করতে হবে? বলতে হবে। কথা বলার জন্য আপনাকে কথা বলতে হবে, কথা বলা শেখার জন্য। এনিওয়ে, চলে যাচ্ছে আমরা অ্যাকুইজিশন এভাবে করতে হবে। জাস্ট অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং নিয়ে আমি একটা সূত্র লিঙ্ক করে দিচ্ছি। এটা ইন্টারফেস সিচুয়েশন। আপনারা নিশ্চয়ই কিন্তু দুটো রেল লাইনকে একসাথে যেতে দেখেছেন কোথাও? অফকোর্স দেখেছেন। দুটো রেল পাশাপাশি, এ পাশে একটা রেল লাইন, এ পাশে একটা রেল লাইন। হয়তো এখানে আপ ট্রেন আর এটা হলো ডাউন ট্রেন, আপ ট্রেন ডাউন ট্রেন, আপ ট্রেন ডাউন ট্রেন অনেক সময় ক্রস করছে, পাশাপাশি যাচ্ছে, প্যারালেল সিচুয়েশন, মানে সমসাময়িক সিচুয়েশনে যাচ্ছে। ঠিক মনে রাখবেন, আপনাদেরকে ইংরেজিটাকে ইন্টারফেস সিচুয়েশনে আনতে হবে, লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশনকে। আপনি শিখবেন এবং এটাকে প্র্যাকটিস করতে অ্যাকোয়ার করবেন। আপনি শিখবেন, এটাকে প্র্যাকটিস করতে অ্যাকোয়ার করবেন। শুধু শিখবেন, অ্যাকোয়ার করছেন না, অর্জন করছেন না, নিজকে যাচাই করে দেখছেন না। প্র্যাকটিক্যাল ফিল্ডে কোনো লাভ নেই। রেজাল্ট উইল বি আপিক কোনো লাভ নেই। তাহলে আপনাদেরকে ইন্টারফেস সিচুয়েশনে হাঁটতে হবে, ইংরেজিটাকে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, অর্জন করতে হবে, শিখতে হবে, অর্জন করতে হবে। লার্নিং অ্যাকোয়ার। সো এইভাবে যদি আপনি জিনিসটাকে সেট করতে চান, তখন এটা ইনটেক হবে। 3টি ওয়ার্ড বলে আমি শেষ করব। আমার লিঙ্গুইস্টিক্স থেকে 3টি ওয়ার্ড আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হলো এডুকেশনাল সাইকোলজি,
ফাউন্ডেশন অফ এডুকেশনাল সাইকোলজি থেকে আমি এই 3টি ওয়ার্ড আপনাদেরকে শোনাচ্ছি। ইনপুট, আপনাকে আপনার টিচার যা দিল, আপনি যে জিনিসটা আপনি রিসিভ করলেন সেটা ইনপুট। ইনপুট আপনার জন্য। টিচার যেটা আপনাকে দিচ্ছে এটা হচ্ছে আপনার জন্য ইনপুট, আর টিচার যা দিচ্ছে এটা হচ্ছে আপনাকে দেওয়ার পর, ইনপুট করার পর সেই জিনিসটাকে আপনি যখন কাউকে দিচ্ছেন, আবার নিজের ভিতর থেকে আপনি রিপ্লাই করছেন, সেটা হচ্ছে আউটপুট। এখন ইনপুট এবং আউটপুটের মাঝখানে একটা ভেরি ভাইটাল পয়েন্ট আছে। সেই ভাইটাল পয়েন্টটা কি বলতে পারবেন কেউ? পারছেন না। সেই ভাইটাল পয়েন্টটার নাম হচ্ছে ইনটেক। ইনপুট নিচ্ছি, আমি অন্যজনকে জানাচ্ছি, অন্যজনকে দিচ্ছি। আউটপুট, কম্পিউটারে আমি এখন আমার এই ভিডিওটা রেকর্ড করছি, আমি কম্পিউটারে কি দিচ্ছি? ইনপুট দিচ্ছি। ভিডিওটা আমি প্লে করব, প্লে করে দেখব, কম্পিউটার আমাকে আউটপুট দিচ্ছে। বাট এই মাঝখানে ইনপুট আউটপুটের মাঝখানে যে জায়গাটা, যেটা আমার এই জিনিসটাকে ধরে রাখছে, সেটার নাম হলো ইনটেক। প্লিজ আপনারা ইনটেকের দিকে নজর দেন। আপনি কতটুকু শিখছেন, কতটুকু বলছেন, কতটুকু শিখছেন, কতটুকু বলছেন, এই দুটোর মাঝখানে আপনি কতটুকু ধরে রাখতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি প্রেস দিয়ে আপনার নতুন নতুন ভিডিও আপডেট পেতে সহযোগিতা করুন নিজকে। ভালো থাকুন, ভালোবাসার মানুষ হয়ে থাকুন, ধৈর্য হারাবেন না।